সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তবে আমি কিন্তু ভালো নেই, আমি সত্যি ভালো নেই, কারণ আমি আমার বন্ধুদেরকে কিন্তু আমার এই ভিডিওগুলো দিতে পারছি না। ঠিক সেই কারণেই আমাদের এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আর ঠিক সেই কারণে আমি না ভিডিও দিতে পারছি না কারোর ভিডিও ঠিকঠাক করে দেখতে পারছি। প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। তো অনেকেই তো আমার সাথ ছেড়ে চলে গেছে, বুঝতেই পারছি, কিন্তু আমি তো ধৈর্য হারাবো না, সেই চেষ্টাতে আছি, কিন্তু কিছু করতেও পারছি না, কোনো উপায়ও পাচ্ছি না। তো দেখা যাক কতদূর কী হয়। জিরেটাকে গুঁড়ো করেছিলাম, করে আবারও রোদে দিয়ে দিয়েছি। এটা আরেকটুখানি গুঁড়ো হবে, মানে এরপরে হবে কি, মানে রোদে দেওয়ার পরে যদি গুঁড়োটা করি আবারও, তাহলে না একদম বেশ একটা মিহি একটা ভাব আসবে। আর এই যে এখানে দেখো, আম তেলটা রোদে দিয়েছিলাম বারবার করে, তো কটা দিন ধরে এইভাবে করে আর কি রোদে দেওয়া হচ্ছে। এখানে আচার রোদে দিয়েছি, বারবার করে শুধু এই করছি আর কি। মানে রোদটা যখন আসছে বেশ ঝাঁঝালোভাবে আসছে, আর যখন যাচ্ছে তো চলে যাচ্ছে, ভয়ও লাগছে যদি বৃষ্টি চলে আসে। চারিদিকটা খেয়াল রাখতে হচ্ছে আর কি। সত্যি বলতে জানো তো, মানে আম তেল আর আমের আচার এখনো অবধি মুখে দিয়ে দেখিনি আমি। মানে প্রথমে একটুখানি দিয়েছিলাম ওই পর্যন্ত, তাছাড়া আর মুখে দেয়নি, কারণ ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, আর সেই কারণে আমি খেতেও পারছি না টক জাতীয় জিনিস। তো চলো, তো এই যে অনেকটা রোদের পর কিন্তু এখন আরেকটুখানি ভাবছি গুঁড়ো করে নেবো ব্লেন্ডারে করে, আরও একটু রোদ খাওয়াবো, তাহলে হবে কি নষ্ট হয়ে যাবে না সহজে। রোদ না খাওয়ালেও হবে, বেশ ভালোই একটা মুচমুচে একটা ভাব চলে এসছে, না খাওয়ালেও হবে, অসুবিধা হবে না। তো এই দেখো, আগের থেকে কতটা মিহি, একদম মিহি হয়েছে। তো কেন করলাম বুঝতে পারলে তো, মানে একবার গুঁড়ো করেছি, একবার রোদে দিয়েছি, দিয়ে ওটাকে গুঁড়ো করেছি, করে আবারও সেই গুঁড়োটাকে রোদে দিয়ে এই যে একদম মিহি। তো তোমরা তো দেখতেই পাইলে যে আমি জিরেটাকে গুঁড়ো করেছিলাম, আর তার মধ্যে কিন্তু রান্না বান্না সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু বিকেলের দিকে এক জায়গায় গেছিলাম, বেরিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের আষাঢ়েরই একটা মিটিং ছিল, সেটা অ্যাটেন্ড করতে গেছিলাম। তো সেখানে আমি একাই গেছিলাম, আমার বরমশাই যেতে পারিনি, তো একা একা যাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি। আর ওখানে গিয়ে মিটিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মিটিংয়ের সময় কিন্তু ফোনটা আমাদের সাইলেন্স করে দিতে হয়। আর তার আগের টাইমটায় একটুখানি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই হলঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের মিটিংটা হয়েছিল। আর এই যে দেখো, এখানে সমস্ত দাদারা রয়েছে, দিদিরা রয়েছে, অনেকেই আছে, আর অনেকে এসে পৌঁছয়নি, তারাও আসছে। তো সবাই মিলে একসাথে একটা টাইমে এক জায়গায় হওয়া আর কি। তো যাই হোক, মিটিংয়ের ফাঁকে একটা কথা তোমাদেরকে বলে নিই, যারা এখন অবধি লাইক করোনি, প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে, আমার সাথ ছেড়ে কেউ যেও না। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্ক সমস্যার জন্য আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, ইভেন আমি নিজের ভিডিও আপলোড দিতে পারছি না, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, ধরো কোথাও বেরোচ্ছি, তখন সেই মুহূর্তে হয়তো আমি একটু ভিডিওটা আপলোড দিচ্ছি, এরকম করছি। তো এতটাই সমস্যা। তো এর মধ্যে তো অনেকে আমাকে ছেড়ে চলে গেছে, বুঝতে পারছি, আসলে যাবারই কথা। তো যাই হোক, কী আর করবো, কিছু তো করার নেই। তো এই যে দেখো, এখানটায় কিন্তু কিছু ফটো তুলে নিয়েছিলাম, আর তারপর ওখান থেকে বেরিয়ে একটা দাদার বাড়িতে যাই, সেখানে আমার একটা কাজ ছিল, আমার আসলে কাগজপত্রের বিষয়ে কিছু একটা কাজ ছিল। তো সেখানে গিয়ে তার ছাদে গিয়ে এই ভিউটা দেখতে পাই। তারপর কিন্তু আমি লোভ সামলাতে পারিনি, একটা শ্যুট করেই নিয়েছিলাম। তো যাই হোক, এরপর কিন্তু সোজা বাড়িতে চলে গেছে একটু, কারণ ওখান থেকে আমি একাই এসেছিলাম, একটু সন্ধে হয়ে গেছিলো। তো মায়ের বাড়ি যেহেতু কাছে, তাই মায়ের বাড়িতে চলে গেছিলাম, ওখান থেকে তারপর রাত্রের দিকে ওর সাথে করে বাড়িতে চলে এসেছি। তো এই তো আজকের দিনটা এভাবে করে কেটেছিল।
একটা পুরী গেলে যেরকম একটা ইয়ে সেরকম হবে বলো। তারপর বাড়ি থেকে এসে একটু ছাদে উঠে দেখি এত সুন্দর একটা মানে ওয়েদার। তো আকাশটা এতটা সুন্দর লাগছিল, একটুখানি ভিউ এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ, তাই না বলো? नजर वो तेरी लागी, मैं दीवानी हो गई। তো দেখতেই পারলে আমার বাড়ির ছাদের থেকে কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো এরকমই আর কি, মানে এই ছোট ছোট জিনিসগুলো যেন আমাদের মন ছুঁয়ে যায়। তো এইভাবেই তো চলে যাচ্ছে দিনগুলো আমাদের। তো যাই হোক, আজকে কিন্তু এই অবধি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই জানিয়ে কিন্তু আজকের মতো আমি নূপুর তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো চলো আজ এই অবধি, টাটা, বাই বাই।